জান্নাত আমি পেতে চাই, আল্লাহর জান্নাত যদি আমি নিতে চাই, পেতে চাই, তাহলে কেমনে নিব? খুব ভালো করে বুঝবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন। এই যে আমার হাতে চশমা, এই চশমাটার আমি মালিক, আমি কিনেছি। এই চশমাটা যদি আপনারা কেউ নিতে চান, পেতে চান, তাহলে দুইটা পদ্ধতি, একটা হলো বৈধ পদ্ধতি আর একটা অবৈধ পদ্ধতি। অবৈধ পদ্ধতি, বৈধ পদ্ধতি কি? আমি যেভাবে দিতে চাই সেভাবে নিতে পারবেন। আমি যদি বলি আমি এটা ৩,০০০ টাকা দিয়ে বানিয়েছি, এটা নিলে আমাকে ৪,০০০ টাকা দিতে হবে, তাহলে আপনি নিতে চাইলে ৪,০০০ টাকা দিয়ে নিতে হবে। যদি বলি আমি ৩,০০০ টাকা দিয়ে বানিয়েছি, ২,০০০ কনসিডার, আমাকে ১,০০০ টাকা দিলে দেব, তো ১,০০০ টাকা দিয়ে নিতে পারবে। যদি বলি ১ টাকাও দিতে হবে না, আপনাকে আমি ফ্রি দেব, নিতে পারবেন। অবৈধ পন্থায় এই চশমা আমার কাছ থেকে নিতে পারে না, এটা দুনিয়াতে সিস্টেম আছে। সেটি কি? জোর করে নিলেন, গসব করলেন, ছিনতাই করলেন, চুরি করলেন, এই জাতীয় কোনো একটা পদ্ধতিতে নিয়ে নিলেন। তা আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই, বলুন তো দেখি, জান্নাত পাওয়ারও কি দুই পদ্ধতি আছে, বৈধ আর অবৈধ? একটু ভালো করে বুঝে বললেন। আল্লাহর জান্নাত কেউ ছিনতাই করতে পারবে, আল্লাহর জান্নাত কেউ গসব করতে পারবে, আল্লাহর জান্নাত কেউ জোর করে নিতে পারবে, আল্লাহ পাকের জান্নাত কেউ চুরি করতে পারবে? পারবে না। তাহলে আল্লাহর জান্নাত পেতে চাই, নিতে চাই, তাহলে বৈধ পন্থাতেই নিতে হবে, নাকি বলেন? এখন কথা হলো, আমি যে পেতে চাচ্ছি জান্নাত, আসলে কি আল্লাহ পাক জান্নাত কি বেচে দিবেন? আমি যে নেব তার কাছ থেকে, উনি কি কাউকে দিবেন? হ্যাঁ দিবেন। তো কাকে দিবেন, কোন পদ্ধতিতে দিবেন? খুব ভালো করে বুঝবেন। তো আল্লাহ পাকের কোরআনের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ তার জান্নাতটাকে বিক্রি করতে চান, তবে যে কোনো কাস্টমারের কাছে বিক্রি করবেন না। নির্ধারিত এক শ্রেণীর কাস্টমারের কাছে আল্লাহ জান্নাত কিনতে চান, বিক্রি করতে চান। আমি আপনি যদি ওই জান্নাত পেতে চাই, তাহলে আমাকে জান্নাতের খরিদারের ওই কাতারে শামিল হতে হবে। কার কাছে আল্লাহ জান্নাত বিক্রি করতে চান? কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। এখান থেকে আমি যেই জিনিসটা নিচ্ছি সেটি হলো, আল্লাহ বলেন মুমিনের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে দিবেন কি? কথা বলেন না কেন? জান্নাত। তাহলে জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন, বিনিময়ে আমার কাছ থেকে কি নিবেন? আমার জানমাল নিবেন। কিন্তু জান্নাত যে বিক্রি করবেন, বা কার কাছে বিক্রি করবেন? আল্লাহ। আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন মিনাল মুমিনিন। আমার জান্নাতের খরিদার হতে চাইলে তোমাকে নাম্বার 1 মুমিন হতে হবে। যার কাছে ঈমান নাই সে জান্নাতের কাস্টমার হওয়ার যোগ্যতাই নাই। যার কাছে কি নাই? ঈমান নাই, সে জান্নাতের কাস্টমার, খরিদার হওয়ার যোগ্যতাই নাই। তাহলে এতটুকু তো বুঝে ফেললাম, আল্লাহ তার জান্নাত বিক্রি করে দিবেন, সেও ঈমানদারের কাছে। এখন আমি আমার কথাটাকে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সাথে মিলাবার জন্য একটু আরেক দিকে যাচ্ছি। সেটি হলো, কোরআনে হাকিম এবং হাদিস মন্থন করলে যেটা জানা যায়, সেটা পৃথিবীর পরপারের মানুষ, যত হাসরের ময়দানে যত মানুষ যাবে, যত মানুষ মানে কি, পৃথিবীতে যারা আসছে তার অর্ধেক মানুষ হাসরের ময়দানে উঠবে না? সবাই আর একটু জোরে বলেন। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং সবাইকে আমার কাছে রিটার্ন ব্যাক আসতে হবে। ময়দানে মাহশরে যত মানুষ জমা হবে, সমস্ত মানুষগুলা হবে 3 অবস্থা। কেউ প্রথম চান্সে জান্নাতে যাবে, আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না।
কেউ প্রথম চান্সে জাহান্নামে যাবে, কোনোদিন চেষ্টা করে জাহান্নাম থেকে বেরোতে পারবে না। আর একটা গ্রুপ থাকবে, প্রথমে জাহান্নামে যাবে, এরপরে দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী নানামেয়াদী সাজা ভোগের পর জান্নাত পাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা যারা জান্নাতি হতে চাই, আলোচনা দিয়ে বুঝলাম জান্নাতি হবে দুই প্রকার। এক প্রকারের মানুষ প্রথম চান্সে জান্নাতি দুখুলে আউয়ালি, কোনো রকমের দুঃখ বেদনা কাজ করা ছাড়াই। আর এক প্রকারের মানুষ জাহান্নামের সাজা ভোগের পরে গিয়া জান্নাত পাবে। আমরা কোন গ্রুপে থাকতে চাই? এটা আওয়াজ করেন। আপনাদের আওয়াজ না করার কারণে আমার আলোচনার সময় 20 মিনিট কমিয়ে দিলাম। ইনশাআল্লাহ 12টা বাজার 10 মিনিট আগে আমি বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। এখন তাও কথা ভালো করে বলেন, কথাগুলো শুনেন। প্রথম চান্সেই যদি কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে চায়, নিরঙ্কুশ কোনো রকমের সাজা শাস্তি টাচ করা ছাড়া দুখুলে আউয়ালি, তাহলে তার জন্য কি লাগবে? রব্বুল আলামিন তার জন্য কি লাগবে এ ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে দুইটা ফর্মুলা বর্ণনা করেছেন। একটা লং প্রসেসিং, একটা শর্ট। একটা হলো লং, এখানে কর্মসূচি হলো 4টা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কর্মসূচি কয়টা? 4টা। আরেকটা শর্ট পদ্ধতি আছে। শর্ট পদ্ধতিতে কর্মসূচি কয়টা? মাত্র 2টা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মাত্র 2টা কর্মসূচির অধীনে একজন মানুষ টোটাল লাইফ যদি কাটাইতে পারে, আর এক ভাষায় বলি, আর এক পদ্ধতিতে টোটাল লাইফে যদি একজন মানুষ কমপক্ষে 2টা পুঁজি অর্জন করতে পারে, একটা হলো ঈমান আর একটা নেক আমল, রব্বুল আলামিন বলেন আমি তাকে মেহমানদারি করাবো জান্নাতুল ফিরদাউসে। এখন যদি কেউ বলে হুজুর মাত্র 2টা পুঁজি অর্জন করলে যদি জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি হয়, তাহলে যেই লোক 4 পুঁজি অর্জন করলো তাকে কোন জান্নাত দিবেন? কারণ জান্নাতুল ফেরদাউসের উপরে তো আর জান্নাত নেই। যদি বলেন তাকেও জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে, তাইলে তো হুজুর যিনি 4 কর্মসূচি 4 পুঁজি অর্জন করলেন তার একটু ঠকা হয়ে গেল না? এমন প্রশ্ন যদি করেন তাহলে উত্তরটা আগে দেই, তারপরে আলোচনা সামনে বাড়াই। আপনারা যারা ইন্টারন্যাল অথবা ইন্টারন্যাশনাল এয়ারওয়েজে চলাফেরা করেছেন, ডোমেস্টিক অভ্যন্তরীণ বিমানে অথবা আন্তর্জাতিক রুটে যারা বিমানে চলাফেরা করেছেন, তারা জানেন বিমান একটাই, কিন্তু বিমানের ভিতরে সিট হলো 2 প্রকার। একটা হলো বিজনেস ক্লাস আর একটা হলো ইকোনমি। একই বিমান, সিট 2 প্রকার, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস। ইকোনমি ক্লাসের ফ্লাইট একটা টিকিটের ফেয়ার যদি হয় 50,000, বিজনেস ক্লাসের টিকিটের ফেয়ার 1,10,000, ডাবলের চাইতে বেশি। বিমান একটাই, তো এত কম বেশি কেন? বিমান একটা হলে কি হবে, সিট এবং ওইখানকার সেবা সবকিছুতে অন্যরকম। বিজনেস ক্লাসের টিকিট যার আছে তাকে কোথাও গিয়ে সিরিয়াল ধরতে হয় না, সরাসরি ঢুকে পড়ে। ইকোনমিক ক্লাসে লম্বা 300 জনের সিরিয়াল, 500 জনের সিরিয়াল ধরতে হয়। বিজনেস ক্লাসে যে সিট আপনাকে দিবে সেই সিটের উপরে বসলেন, আপনি ইচ্ছা যদি করেন যে আমি এখানে শুয়ে থাকবো, শুধু একটা ক্লিক করবেন একটা বাটনে, আপনি আপনার জায়গায় থাকবেন, সিট আপনাকে সুন্দর করে শোয়ায় দিবে। পাশে যদি থাকে আপনার ফ্রেন্ড অথবা আপনার স্ত্রী, মরে চাচ্ছে যে না একটু ওই দিকে ঝুঁকে যাই, তার এই কি বলে ইসের কাঁধের উপর একটু মাথা রাখি, তাহলে আপনার বডিটা এভাবে বাঁকা করে দিতে হবে না, একটা জায়গায় ক্লিক করবেন, আপনার পুরো বডি সিটটাই বাঁকা করে নেয়, স্ত্রীর মোটামুটি
কাদের উপরে আপনার মাথাটা দিয়ে দিবেন। এরপরে যদি মনে চায় যে আমি না একদম সোজা হয়ে বসবো, এক কথা অনেক রকমের মুভিং হবে ওই সিট। শুধু কি তাই, ইকোনমিক ক্লাসের প্যাসেঞ্জারদেরকে 4 ঘন্টা 5 ঘন্টার সফর হলে একটা নাস্তা দেওয়া হয়, একটা ভারী খাবার দেওয়া হয়। আর যদি আপনি এরপরে কিছু পেতে চান, তাহলে আপনাকে উপরে সুইচ থাকে, সুইচ টিপতে হয়। সুইচ টিপ দিলে ওইখানে একটা লাল বাতি জ্বলে ওঠে, একটা আওয়াজ করে। তখন বিমানবালারা বোঝে যে আমাদেরকে কোনো এক প্যাসেঞ্জার স্মরণ করছে, তো আগে এসে জিজ্ঞেস করে কি চাই, একটু পানি চাই। কিন্তু আপনি যদি বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার হন, আপনাকে পানি চাইতে হবে না। কিছুক্ষণ পর পর বিমানবালা গিয়ে জিজ্ঞেস করবে, স্যার কি চাই, স্যার কি চা, কফি, এটা কি কোল্ড না হট, কালা, ব্ল্যাক নাকি হোয়াইট, কত রঙের জুস চান, কোন জাতীয় জুস। একই বিমান হলে কি হবে, কিন্তু দুই জায়গার অবস্থান মজার তারতম্য অনেক বেশি। 4 পুঁজি গসিয়ে যারা পরপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মালিক হবে, তারা বিজনেস ক্লাস পাবে। যারা কমপক্ষে 2 পুঁজি নিয়ে কবরে যাবে, তাদেরকে জান্নাতুল ফেরদাউসি দেওয়া হবে ইকোনমি ক্লাস। তাহলে তো আর কারো ঠকা নেই। এখন আসে, এখন জিজ্ঞাসা হলো, হুজুর তো ঈমান আর নেক আমলের পুঁজি নিয়ে কবরে গেলে জান্নাতে মেহমানদারি করবেন, তারপরে আবার কোথায় থাকতে দিবেন? ওখানে তো মেহমানদারি হবে, তারপরে কোথায় থাকতে দিবেন? অথবা যদি জিজ্ঞেস করেন, হুজুর জান্নাতুল ফেরদাউসে আল্লাহ মেহমানদারি করবেন কতদিন? আল্লাহ পাক এমন প্রশ্ন করলে উত্তর দিয়ে দিলেন, খালিদিন। আমার জিজ্ঞাসা হলো কতদিন? আল্লাহ বললেন খালিদিন। কতদিন বাংলা? খালিদিনও কি বাংলা? খালিদিন হলো আরবি, চিরদিন। চিরজীবন কতদিন? 100% বুঝাবার জন্য রব বলেন আবাদা, যা কখনো শেষ হবার না। তাহলে কোনো একজন মানুষ প্রথম চান্সেই নিরঙ্কুশ শাস্তি ভোগ করা ছাড়া জান্নাতি হতে চাইলে কয়টা পুঁজি লাগবে? কথা বলেন না কেন? কমপক্ষে কয়টা? একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। বুঝলাম। যদি হুজুর কারো যদি 2টা না থাকে, একটা আছে, তাইলে কি হবে? তাহলে আমাকে জানতে হবে কোনটা আছে কোনটা নাই। যদি বলেন হুজুর নেক আমলের অভাব নাই, একদম জনহিতকর কাজ করেছি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, একসঙ্গে 500টা মডেল মসজিদ বানাইছি, যা পৃথিবীর ইতিহাসে কোন রাজা বাদশাহ এ পর্যন্ত করে নাই, কিয়ামতের আগে হয়তো নতুন কেউ করতে পারে, অতীতে হয় নাই। এরকম বহু ভালো কাজ করেছি, কিন্তু হুজুর শুধু ঈমান নাই। তাহলে বলুন তো দেখি, তার জন্য পরপারে কি হতে পারে? একটু জোরে বলেন। তার মানে উনি জান্নাতের কাস্টমার হওয়ার যোগ্যতাই নাই। প্রথমেই বলেছি আল্লাহ জান্নাত বিক্রি করবেন, তবে কার কাছে? আবার কথা বলেন না কেন? কার কাছে? মুমিনের কাছে, অন্য কারো কাছে জান্নাত বিক্রি করবেন না। খুব ভালো করে বুঝবেন, নেকির কাজ করতে 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 অনেক কাজ করে ফেলেছি, কিন্তু আমার ঈমানে প্রবলেম। তাহলে কাল্লা ওয়াল্লাহ লা ইয়াদখুলুল জান্নাহ, কখনোই না, কসম আল্লাহ, সেই লোক কখনো জান্নাতে যেতে পারবে না। আমি আপনাদেরকে বুঝবার জন্য সোনালী যুগের একজন পৃথিবীর বিশ্বসেরা বংশীয় একজন মানুষের ইতিহাস আপনাদের খেদমতে তুলে ধরি। পৃথিবীর সবচাইতে উন্নত মানের যুগ, বিশ্বনবীজি বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, হলো আমার সাহাবীদের যুগ, আমার যুগ। সেই যুগের একজন মানুষ, সবচাইতে বড় ফ্যামিলি। বিশ্বনবীজি বলেন তাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বুলদে ইসমাইলকে চয়েস করেছেন, সেখান থেকে আল্লাহ তাআলা হাশেমকে, বনু হাশেমকে চয়েস করেছেন, সেখান থেকে আল্লাহ তাআলা আব্দে মনাফকে চয়েস করেছেন, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে চয়েস করেছেন। তার মানে বিশ্বনবী পৃথিবীর সবচেয়ে সেরা বংশে জন্মগ্রহণ করেছেন। সেই বংশের সেরা বংশের একজন মানুষের নাম খাজা আবু তালেব, পয়গম্বরের চাচা। ইসলামী ইতিহাস যদি আপনি মন্থন করেন,
ইসলামের শুরু যুগের ক্রাইসিস পিরিয়ড, সেই মুহূর্ত যদি আপনি দেখেন তাহলে দেখবেন পাতায় পাতায় খাজা আবু তালেবের নাম আসবে। ইসলামী ইতিহাসের শুরু যুগ খাজা আবু তালেবের নাম ছাড়া নেই। কেন? খাজা আবু তালেব ইসলামের শুরু যুগে এত বেশি কোরবানি করেছে নবীজির জন্য এবং নবীজির আনিত দ্বীনের জন্য, যা কিয়ামত পর্যন্ত মানুষ বলতে থাকবে, স্মরণ করবে। কি পরিমাণে মেহনত করেছে এটা বোঝাবার জন্য অনেক বেশি কথা বলা দরকার নাই। একটা মাত্র ঘটনা আপনাদেরকে শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন দাওয়াতের কাজ শুরু করলেন, নবী তো দাওয়াত দিচ্ছেন তাওহীদের, কারো তো বিপক্ষে বলেন নাই নবীজি, তাওহীদের দাওয়াত দিচ্ছেন। কিন্তু তাওহীদের কথা বলার কারণে শিরক, কুফর, নেফাক যা আছে সবের বিপক্ষে চলে গেছে। বর্তমান সময়ে বাংলাদেশে এরকম হয়, হুজুর তো কথা বলেন কোরআনের, কিন্তু কোরআনের বিরোধী হওয়ার কারণে কারো নেতা, কারো ব্যক্তি, কারো দল, কারো পার্টির বিরুদ্ধে হয়ে গেছে। হুজুর কি কোনো দলের বিরুদ্ধে বলছেন? হুজুর বলেছেন কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা, কিন্তু ওনার নেতার বিরুদ্ধে হয়েছে কেন? নেতা কোরআন বিরোধী। ওনার দলের বিরোধী হয়েছে কেন? দল কোরআন বিরোধী। এ কারণে এখন হুজুরের উপরে চড়াও হয়। এটা হলো সেই আগের চরিত্র, ওই যুগের মানুষের চরিত্র। খুব ভালো করে বুঝবেন, সমস্ত মক্কার গোত্রের লোকেরা মহাজোট করল। এক পর্যায়ে খাজা আবু তালেব বিগ বস তার কাছে এসে বলল, নেতাজি, আপনার ভাতিজা সব ধর্মের বিরুদ্ধে কথা বলে, সকল গোত্রের বিরুদ্ধে কথা বলে, এটা মেনে নেওয়া যায় না। আপনি অ্যাকশন নেন, বন্ধ করেন, নাইলে আমরা আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করতে কুণ্ঠাবোধ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা ডাকলেন, ডেকে বললেন, ভাতিজা, সব গোত্র ধর্ম সবার বিপক্ষে তুমি কথা বলো বাবা। এখন সবাই তো মহাজোট করেছে, আমাকে সে সিগন্যাল দিয়েছে, তোমাকে কাছ থেকে বিরত থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চাচা, আমি তো এটা করতে পারবো না। কেন? বুইসতু লিহাদাল আমর, আমাকে তো পৃথিবীতে এই কাজে মিশন দিয়েই পাঠিয়েছেন। আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি ওই সত্তা যিনি রসুলকে পাঠিয়েছেন দ্বীনে হক দিয়ে, যাতে করে সকল বাতিল ধর্মের উপরে দ্বীনে হককে বিজয় করেন। শুধু কি তাই না, রব্বুল আলামিন নিজেই তার রসুলকে ডেকে বললেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আল্লাহ পাক ডাইরেক্ট অর্ডার করলেন, কুল, হাবিব আমার, আপনি ওপেন ঘোষণা করেন, হাদিহি সাবিল, এটা আমার কাজ। আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবো, এটা আমার কাজ, এটা আমার জিম্মাদারি। এ কারণে আমি পৃথিবীতে এসেছি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা তখন মুস্কি হাসিতে বললেন, বাবা, তাহলে তুমি তোমার মিশনের কাজ তোমার মতো করে চালাইতে থাকো। যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে রূহ আছে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে মিয়াওয়া জিয়াদা শেল্টার সহযোগিতা করে যাব। শুধু এতটুকু নয়, খাজা আবু তালেব শুধুমাত্র কেবলমাত্র তার ভাতিজা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন আশ্বস্ত করেছিলেন না, বরং উনি তার কাজে কর্মে মিয়া ওয়া জিয়াদা প্রমাণ করে দিয়েছেন। মক্কার লোকেরা যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের তাবলীগ থেকে নিজেকে বিরত রাখছেন না, তখন সকল গোত্রের লোকেরা সম্মিলিত খাজা আবু তালেবের ফ্যামিলির বিরুদ্ধে বয়কট শুরু করলো। একদম 100 ফয়সালা হলো, খাজা আবু তালেব এবং তার পরিবারের কারো সঙ্গে কেউ কথা বলতে পারবে না। তারা যদি কথা বলতে আসে, তার কোনো প্রশ্ন করে উত্তর দিতে পারবে না। তাদের কাছে তোমরা কেউ বসতে পারবে না। তারা তোমাদের কারো নিকটে বসতে চাইলে তাদেরকে বসার জন্য ফ্লোর দিবা না।
তাদের কাছে কোনো কিছু বিক্রি করবা না, তারা কোনো কিছু বিক্রি করতে চাইলে তাদের কাছ থেকে খরিদ করতে পারবা না, তাদেরকে সালাম দিবা না, সালাম দিলেও তাদের উত্তর দিতে পারবা না। এক কথা 100% বন্ধুরা আমার বয়কট শুরু করে দিল। 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত এমনই কঠিন দুর্বিষহ জীবন। এক পর্যায়ে জীবন চলতে 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 জীবন বাঁচানোর তাগিদে খাজা আবু তালেব তার ফ্যামিলির লোকেরা গাছের পাতা খেয়ে কোন রকম করে জীবন বাঁচানো শুরু করলো। তবুও বন্ধুরা আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু ছাড়ে নাই। এমনকি পয়গম্বরের দ্বীনে হকের এরশাদ বন্ধুরা আমার সহযোগিতা থেকে একটু পিছপা হয় নাই। খুব ভালো করে বুঝবেন, ইসলামের শুরু যুগে ক্রাইসিস পিরিয়ডে যেই খাজা আবু তালেব বিশ্বনবীর জন্য এতটুকুন কোরবানি করলো, শুধু বিশ্বনবীজির জন্যই কোরবানি করেন নাই, পয়গম্বরের আনিত দ্বীনের জন্য এমন কোরবানি করলেন যেই কোরবানির মতো কোরবানি আমার আপনার জীবন বন্ধুরা আমার 10,000 মুসলমানকে এক জায়গায় করলেও খাজা আবু তালেবের কোরবানি সমান হবে না। এরপরেও বলুন তো দেখি, খাজা আবু তালেব যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন তার ঈমান নসিব হয়েছিল নাকি? যার কারণে বলুন তো দেখি, খাজা আবু তালেব জান্নাতি। যে সমস্ত মানুষের কাছে অনেক বেশি নেক আমল আছে কিন্তু ঈমান নাই, তাদের ব্যাপারে একদম স্পষ্ট কথা, এই লোকটা পরপরে কোনোদিন জান্নাতের মালিকানা তো দূরের কথা, জান্নাতের দেখাও পাবে না। মুহতারাম হাজিরিন, এই কথাটা বললাম কেন? বর্তমান আমাদের দেশে বিগত কোভিড-19 সময় যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছিল কোভিড-19 ভাইরাসের কারণে, তার চাইতে বেশি ঈমান হানি ঘটতেছে এখন বাংলাদেশের মুসলমানদের। তার চাইতে বেশি ঈমান হানি ঘটতেছে। মনের অজান্তেই ঈমানকে বিক্রি করে দিচ্ছে। লালন করেছিল ঈমান, কিন্তু সেই ঈমান তার এক বক্তব্যের কারণেই শেষ হয়ে যাচ্ছে। ঈমান এক বক্তব্যের কারণেই শেষ হয়ে যাচ্ছে। আমাদের দেশের আগামী দিনে এই তো আগামী দিনে নির্বাচন হইলেই আমরা ক্ষমতায় পাব, এই জাতীয় লোকদের উল্টাপাল্টা বক্তব্য, সেটা যদি দেশ নিয়ে হতো সে একটা কথা ছিল, আমল নিয়ে হতো সে একটা কথা ছিল, ঈমান নিয়েই এমন উল্টাপাল্টা বক্তব্য। দেখেন না, কেউ কি বলে যে ব্যক্তিগত জীবনে ইসলামী শরিয়া মানি, পারিবারিক জীবনে ইসলামী শরিয়া মানি, সামাজিক জীবনেও মানি, রাষ্ট্রীয় জীবনে ইসলামী শরিয়া মানি না। বলেন তো দেখি, তার ঈমান আছে না গেছে? আর একটু জোরে বলেন, ঈমান আছে না গেছে? যত বড় চেয়ার আর পাও, কেউ যদি রাষ্ট্রীয় জীবনে ইসলামের শরিয়া মানে না, তাহলে তাকে ঈমানদার এ কথা দুনিয়ার কোনো মুমিনও বিশ্বাস করে না। মুহতারাম হাজিরিন, শুধু একটা বক্তব্যের কারণে আজকে ঈমান শেষ। আবার কেউ কেউ অন্যদের ইবাদতখানায়, তাদের পূজনীয় জায়গাতে গিয়ে, তাদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তাদের মন জয় করবার জন্য কি বক্তব্য দিচ্ছে? ঈসা, মুসা, ইব্রাহিম, কৃষ্ণ, অমুক সেম। আপনারা কিছু বললেন না যে? আর একটু আসতে বলেন না, জোরে বলেন। তার মানে এই থিওরির সাথে আমরা একমত না। রোজার পূজা এপিটোপিট, মুদ্রার এপিটোপিট, কথা বলেন না কেন? একই জিনিস না। শুধুমাত্র কেবলমাত্র আগামী দিনে ক্ষমতার স্বপ্ন দেখে মুহূর্তেই তার ঈমানকে বিকিয়ে দিচ্ছে, বিক্রি করে ফেলতেছে, শেষ করে ফেলতেছে, খবরই তাদের নাই। আসলেই ইবাদত অথবা মাবুদ তাদের প্রশংসা করে, তাহলে তার ঈমান নাই। দুঃখের সাথে বলতে হয়, এ বাংলাদেশে চিকিৎসা দেওয়া আর এক ভয়ঙ্কর জ্বালা। সেটি হলো কি দেখেন, আমরা দেখি আলহামদুলিল্লাহ 53 বছর বয়স হয়েছে, যত মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়, দীর্ঘদিন চিকিৎসার পরে সুস্থ হয় না, পরে বড় ডাক্তারের কাছে যায়। ডাক্তারকে বলে, স্যার আমার এই সমস্যা দেখেন তো। ডাক্তার অনেক বড় ডাক্তার, ওনার কথাবার্তা শুনে ওনার আন্দাজ হয়েছে এই জাতীয় রোগ হতে পারে, কিন্তু 100%
এটা মানে নিশ্চিত হওয়ার জন্য উনি বলে যে ভাই আমি তো কিছু বুঝেছি, তবে একটু টেস্ট করে আসেন, দেখি টেস্টে আপনাকে কি রিপোর্ট দেয়। টেস্টের যখন রিপোর্ট আসছে, দেখে তার ভয়ঙ্কর রোগ ক্যান্সার হয়েছে। বলুন তো দেখি, কোন রোগীকে টেস্টের রিপোর্ট দেখার পরে যদি বলে ভাই আপনার ক্যান্সার হয়েছে, এ কথা শুনেই রোগী কি ডাক্তারকে মারতে যায়? কথা বলেন না কেন? ডাক্তারের কাছে আরো বিনয়ের সাথে তখন বলে, স্যার তাহলে আমাকে একটু সুস্থ থাকার কি ফর্মুলা আছে সেটা বলেন, কি করলে, কোথায় গেলে, কার কাছে গেলে আপনি যদি চিকিৎসা করতে পারেন ভালো, না হয় রিফার করে দেন, না হয় বিদেশে পাঠান, তবু আমি এই রোগ নিয়ে চলতে চাই না, এটা আমার সুস্থতা বিঘ্নিত করবে, আমি মরে যাব। পক্ষান্তরে এই দেশের ইমানদারদের সামনে যখন হযরত উলামায়ে কেরাম ঈমান বিধ্বংসী জামের কথা উল্লেখ করে, কারো ভিতরে সেই জাম থাকলে সেটা যখন বড় বক্তব্য মঞ্চে যখন বলে, পরের দিন অথবা মঞ্চে এই সাহস থাকলে, সুযোগ থাকলে সেই বক্তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য দাঁড়ায় যায়। তার মানে কি আপনার কাছে আপনার জীবনের চাইতে ঈমানের দাম কম? জীবন রক্ষার জন্য, সুস্থতার জন্য যেই ডাক্তার আমাকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের কথা বলে বলল, ভাই তোমার ভিতরে তো ক্যান্সারের রোগ আছে, আমরা সেই ডাক্তারকে কোনোদিন মারতে গেলাম না, কারণ সে আমার শুভাকাঙ্ক্ষী। এখনো যদি চিকিৎসা নিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিবেন। পক্ষান্তরে একজন আলেমে দ্বীন, আমার বক্তব্য, আমার লেখনী, আমার বন্ধুরা, আমার চলাফেরা আর কাজকর্ম দেখে যদি সে আমাকে বলে তোমার ভিতরে নেফাক আছে, তোমার ভিতরে শিরিক আছে, তোমার এই কথার ভিতরে শিরিকের গন্ধ আছে, এই কথা বলার পরে পরেই আমার তো প্রয়োজন ছিল সেই হুজুরকে মিষ্টি খাওয়ানো, তার কাছে গিয়ে স্পেশালি দেখা করার, বলা হুজুর এই শিরিক আর নেফাকটাকে আমার অন্তর থেকে দূর করতে হবে, নাইলে তো আমাকে চিরস্থায়ী জাহান্নামের আগুনে পড়তে হবে। আমি শিরিক মুক্ত হব, আমি নেফাক মুক্ত হব, আমার অন্তরটা ঈমানটা 100% নিট এন্ড ক্লিন হবে। এই কথা না বলে যেই হুজুর বন্ধুরা আমার বলেছে তার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে যায়। এটা হলো এদেশের মানুষের চরিত্র। আসলে এদেশের মানুষ কোন কোয়ালিটি, কোন সিস্টেমের যিনি তৈরি করছেন উনি ভালো জানবেন। আমাদের গবেষণায় ধরা বড় কঠিন। স্বাস্থ্যের প্রবলেম যে ডাক্তার ধরে দিল, তার সাথে বন্ধু সুলভ আচরণ, ঈমান আর আখলাক আর চরিত্রের ভয়ঙ্কর অবস্থা যেই ডাক্তার আমার সামনে উপস্থাপন করলো, আলেম, তার বিরুদ্ধে দলীয় একে একই অ্যাকশনে যাওয়া, এটা হলো ভয়ঙ্কর মস্তিষ্ক বিকৃতির এক চিহ্ন বহন করে, তাছাড়া কিছু না। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, আমি নিজের চোখে দেখেছি বাংলাদেশের হাজার হাজার মানুষ এমন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে প্রচুর প্রাচুর্য দান করেছেন, কিন্তু দিনের দিকে অতটুকু আগানো না। বাবাকে খুব মহব্বত করেন, বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, এই জাতীয় কোনো একজন মানুষ বন্ধুরা আমার নিজের চোখে দেখেছি, বাবা ইন্তেকালের পরে 3 দিনের পরে, 5 দিনের পরে, 7 দিনের পরে, 10 দিনের পরে, 40 দিনের পরে, আরো বিভিন্ন সময় খাওয়ায়া দাওয়া পিতামাতার রুহের মাগফিরাতের জন্য ব্যবস্থা করে। এটা অত্যন্ত ভালো জিনিস, তবে দিন ঠিক করার কোনো বন্ধুরা আমার সিস্টেম শরীয়তের মধ্যে নাই। একজন মানুষ মারা, বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বুল আলামিন শিখাইছেন তুমি বলো রব্বির হামহুমা, আয় আল্লাহ আমার আব্বা আম্মাকে ওই আদর সোহাগ ভালোবাসা দাও, তার সকল চাহিদাগুলি তুমি কবর জগতে পূরণ করো, পরপারে পূরণ করো, যেমন কি আদর সোহাগ ভালোবাসা দিয়ে আমাদের চাহিদা পূরণ করেছেন আমাদের পিতামাতা। এই দোয়া যদি পৃথিবীতে কোনো সন্তান তার মা বাবার জন্য করে, তাহলে বন্ধুরা আমার অক্ষরে অক্ষরে তার বন্ধুরা আমার এই দোয়া কবুল হয়ে যায়। সূরাতুল ফাতিহা পড়ে নেকি ঢোকে, সূরাতুল ইখলাস পড়ে তার আমল নামায় নেকি ঢোকে। এভাবে নেকি ঢুকতে ঢুকতে এক সময় এমন হয়ে যায় সন্তানের কারণে তার তামাম গুনাহ মাফ হয়ে গেছে, অল্প নেকি নিয়ে
গিয়েছিলেন, কিন্তু এখন তার নেকির পাহাড় হয়ে গেছে। কিন্তু শর্ত হলো, খুব ভালো করে বুঝবেন, এদেশের ভিতরে অনেক বিত্তবান আছে, বাবার ইন্তেকালের 20 বছর পর্যন্ত বাবাকে ভুলে নাই। বাবার ইন্তেকালের তারিখ, বন্ধুরা আমার, মৃত্যু বার্ষিকী পালন করতে গিয়া লক্ষ টাকা কোটি টাকা ব্যয় করে দেয়। বার্ষিকী পালন করা নিষিদ্ধ, কিন্তু বাবার জন্য সবরেসানি করার কোনো নিষিদ্ধতা নেই। হারামাইন শরীফাইনের ইমামদেরকে দিয়া কিয়ামত পর্যন্ত দোয়া করাইলেও একটা গুনাহ মাফ হবে না। এজন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এখন এই দেশের মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আমি বাবা আপনজন ইন্তেকালের পরে তার জন্য সবরেসানি করতে কোটি টাকা ব্যয় করব। অবশ্যই তার গুনাহ মাফের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আবেদন জমা দিব, অবশ্যই। কিন্তু তার চাইতে বেশি দরকার হলো বাবা ইন্তেকালের আগে, চাচা ইন্তেকালের আগে, মা বোন ভাতিজি ফুপি খালা ইন্তেকালের আগে, ভাই বন্ধু দোস্ত ইন্তেকালের আগে তার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা, যেন কোনো অবস্থাতেই মা বাবা ভাই বোন ঈমান ভঙ্গ হয়ে কবরে না যায়। এজন্য দৃষ্টি রাখতে হবে, বাবা কার সাথে মিশে, চাচা কার সাথে মিশে, আমার ছেলে কাদের সাথে মিশে। আবার কাদিয়ানীদের সাথে মিশে যায় নাই তো, আবার আহলে কোরআন হয়ে যায় নাই তো। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? চলতে চলতে আমার বাবা কাদিয়ানী হয়ে যায় নাই তো, চলতে চলতে আমার ছেলে আহলে কোরআন হয়ে যায় নাই তো। বর্তমান যেই ভয়ঙ্কর ফিতনা বর্তমান আমাদের দেশে আছে, তার মধ্যে একটা ভয়ঙ্কর ফিতনার নাম হলো আহলে কোরআন। এই ফিতনায় আক্রান্ত হচ্ছে যুবকেরা বেশি বেশি। ইংরেজি শিক্ষিতরা এই ফিতনায় অ্যারেস্ট হয়ে যাচ্ছে, গ্রেফতার হয়ে যাচ্ছে, এর ভিতরে পড়ে যাচ্ছে। তারা কেন? তারা চমৎকার কথা বলে। নবী আলাইহিস সালাম আমাদের মাঝ থেকে চলে গেছেন প্রায় 1500 বছর। নবী আলাইহিস সালামের হাদিস কোনটা নবীজির হাদিস, কোনটা নবীজির হাদিস না, এটা তো কোরআনের মতো করে সংরক্ষণ হয় নাই। তাদের বক্তব্য সঙ্গত কারণে আমরা কোনো হাদিস মানতে পারবো না। আজকে যেটা নবীজির হাদিস বলা হচ্ছে এটা নবীজির হাদিস, তাদের কথায় এর কোনো গ্যারান্টি নাই। নাউজুবিল্লাহ বলবেন না একটু? আমরা যেখানে কোরআন আছে, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআন মেনেই আমরা চলবো, কোনো হাদিস মানতে হবে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, শুধু কোরআন যদি মানতে চায়, হাদিস বাদ দিয়ে কখনো কোরআন মানার সুযোগ, কথা বলেন, হাদিস বাদ দিয়ে কখনো কোরআন মানার সুযোগ নেই। কিন্তু আপনাকে বুঝাইছি বড় সুন্দর করে, কেন? যে কোনো আরবের কথাই তো আরবি। ওই কথা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর না নবীজির, এটা বুঝবা কেমনে? এই জাহেলগুলি এই জাতীয় কথা বলে এদেশের হাজার হাজার ইংরেজি শিক্ষিত ভাইদেরকে, যুবকদেরকে ঈমান শূন্য করে ফেলতেছে। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। বলুন তো দেখি, কোরআনে হাকিমের ভিতরে যে আয়াতে কারিমা আছে, তার ভিতরে একটা কোরআনের আয়াত হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন তো দেখি, এটা কোরআন না হাদিস? কেউ যদি কোরআন মানতে চায়, আহলে কোরআন হতে চায়, এই আয়াত বাদ দিয়ে কি আহলে কোরআন হওয়া যাবে? এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, কুল, আপনি ওপেন ঘোষণা করে দিন, পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে আমার পয়গম্বরের অনুকরণ করো, আমার অনুকরণ করো। তাহলে আল্লাহ কোরআনে বলে দিলেন, আল্লাহকে মহব্বত করতে চাইলে কার অনুকরণ করা লাগবে? বিশ্ব নবীজির অনুকরণ। সে যদি হাদিস না মানে, তাহলে পয়গম্বরের অনুকরণ করবে কেমনে? সঙ্গত কারণে যারা হাদিস মানে না, তারা কোরআন শরীফের এই আয়াত অস্বীকার করে। কোরআনের আয়াত অস্বীকার করলে সে কখনো মুমিন থাকতে পারে না। কোরআনে হাকিমে আল্লাহ আরো বলেন, কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা।
তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আমার তোমাদের রসুলের ভিতরে। জিজ্ঞাসা করতে চাই, নবীজির হাদিস যদি না মানি, নবীজিকে আদর্শ করে গ্রহণ করবার পথ কোথায়? কোরআন কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা আরো বলেন, কোরআন শরীফের ভিতরে বলেন, ওগো আমার হাবিব, আমি আপনার উপরে এই কোরআন নাজিল করলাম আপনার অন্তরের উপরে, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। আমি আপনার উপরে নাজিল করেছি এই কারণে আপনি কোরআনের প্রতিটা কথাগুলি খুলে খুলে উম্মতের সামনে বর্ণনা করবেন। বলুন তো দেখি, বিশ্বনবীজির বর্ণনাটাই তো হলো হাদিস। এখন হাদিস যদি না মানে, সেই লোক কোরআনের এই আয়াত মানলো নাকি? সঙ্গত কারণে আহলে কোরআন যারা, তারা মুমিন নয়, তাদের ঈমান শেষ। এই জন্য সবচাইতে বড় পাহারাদারি করা লাগবে তাদের ঈমানের। কারণ ঈমান যদি ভঙ্গ হয়ে কবরে যায়, মক্কা মদিনার সমস্ত ইমামদেরকে কিয়ামত পর্যন্ত দাওয়াত খাওয়ায়া, তাদের দিয়ে দোয়া করায়া, একটা গুনাহ মাফ করাবার কোনো সুযোগ নাই, একটা নেকি তাদের আমলনামায় ঢুকাবার সুযোগ নাই। আরো সহজ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে তার জান্নাত বিক্রি করতে রাজি নাই। মুসলমান ভাইরা আমার, কেউ যদি বলে হুজুর আমার কাছে দুইটা পুঁজি পুরা নাই, একটা আছে বলে কোনটা? ঈমান আছে, নেক আমল বলতে কিছুই নাই, তাহলে তার কি হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরআন হাদিস মন্থন করে আপনারা দেখতে পারেন। তার ব্যাপারে সিদ্ধান্ত হলো, শুধুই যদি ঈমান থাকে, জিন্দেগিতে একটা নেক আমল না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের বদৌলতে তাকে কোনো না কোনো একদিন জান্নাতের মালিকানা দিয়েই দিবে। আল্লাহ বিক্রি করে দিয়েছেন, ইশতারা বিক্রি করেছেন মিনাল মুমিনিন। ইশতারা আমরা জানি বাই আর সেরা একটা আরেকটার অর্থের ভিতরে ব্যবহার হয়। মুমিনের কাছে বিক্রি করেছেন, মুমিনের কাছ থেকে কিনেছেন কি? তার জান আর মাল। এটা কেনা বেচা হয়ে গেছে। সঙ্গত কারণেই কেউ যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, সে জান্নাত পাবে। দিলে হলো কেন? কারণ হলো ও ঠিকঠাক মতো যা পাওনা দাওনা ছিল তা পেইড করে। কথা বলেন না কেন? দিলে হলো কেন? পাওনা দাওনা যা ছিল তা পেইড করে নাই। জীবদ্দশায় 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার কথা ছিল, জান্নাত বিক্রি করছেন, এটা একটা শর্ত। আরো কি ছিল? সম্পদ হলে যাকাত দেওয়ার কথা ছিল। এই জাতীয় অনেক কিছুই বিক্রি করেছেন, কিন্তু এগুলো পেইড করে নাই। এই কারণে তাকে দিলে একটু দেরিতে দেওয়া হলো। মাঝখানে এই যে বিক্রি পরিশোধ করে নাই, এই জন্য জরিমানা হলো দহনের শাস্তি। আগুনের শাস্তি নিয়ে আসো, এটা কমপ্লিট হোক, তারপরে তোমার জান্নাত তুমি দিবা। সুবহানাল্লাহ। আর হবে যে আল্লাহ যেন আমাদেরকে এই পদ্ধতিতে জান্নাতের মালিক না বানান, আমার তারা জানি দুনিয়াতেই আল্লাহ পাকের বাতানো তরিকা লঙ্ঘিত না হয়, 100% পালন হয়, আমি যেন প্রথম চান্সেই জান্নাতে যেতে পারি। এই জন্য আমার আহ্বান আপনাদের কাছে যতদূর পর্যন্ত যায়, ব্যবসায়ী ভাইদেরকে বলবো, রাজনৈতিক বন্ধুদেরকে বলবো, অন্যান্য পেশাজীবীর সকলকেই বলবো, আমরা যেহেতু পরপার বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আর জান্নাতেরই আকাঙ্ক্ষা রাখি, সঙ্গত কারণেই আমলে যদি একটু ত্রুটি হয়, না হয় কিছুক্ষণের জন্য মেনে নিলাম, কিন্তু খবরদার ঈমান যেন ভেঙ্গে না যায়। তাহলে বিশ্বনবী হওয়ার পরেও ঈমান না থাকার কারণে ইসলামের জন্য এত কুরবানি, খাজা আবু তালেবের ইসলামী ইতিহাসের পাতায় পাতায় খাজা আবু তালেবের নাম আছে। সিরাতুল নবীর কিতাব পড়েন, সেখানে তার নাম আছে। ইসলামী ইতিহাস পড়েন, সেখানে তার নাম আছে। নামগুলি নেকেট ভাবে নাই, খারাপ ভাবে নাই, ইসলামের পক্ষেই তার আলোচনা আছে, ইসলামের পক্ষে তার কোরবানির কথা আছে। আব্বা জান জান্নাতি হয়ে যেত, নবী সুপারিশ করলে ঈমান ছাড়া যদি জান্নাতে যাওয়া যেত, হযরতে লূত পয়গম্বরের আলাইহিস সালামের রফিকায়ে হায়াত, জীবন সঙ্গিনী আহলিয়া, তার ওয়াইফ জান্নাতে পেয়ে যেত। সত্যি যদি নবী হইলে সুপারিশে যদি জান্নাত পাওয়া যেত, ঈমান ছাড়াও সুপারিশ করে যদি জান্নাত পাওয়া যেত, হযরতে নূহ পয়গম্বরের কলিজার টুকরা সন্তান কেনান, যার ব্যাপারে স্বয়ং রবকে আল্লাহ পাককে পয়গম্বর নূহ আলাইহিস সালামের কথা বলেছেন, ইন্নাহু মিন আহলি,
আল্লাহ এটারে আপনি বাঁচান, এটারে রক্ষা করুন, ও আমার কলিজার টুকরা। আল্লাহ পাক উত্তর করলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। স্পষ্ট কথা। এজন্য আসেন, কোন ব্যবসার খাতিরে যেন আমার ঈমান নষ্ট না হয়, রাজনীতি করতে গিয়ে যেন আমার ঈমান নষ্ট না হয়, সম্পদ অর্জন করতে গিয়ে যেন আমার ঈমান নষ্ট না হয়, বড় চেয়ার দখল করতে গিয়ে যেন আমার ঈমান নষ্ট না হয়, বড় পদ পদবীর জন্য যেন আমার ঈমান নষ্ট না হয়। কেন? ঈমান যদি দুর্বল হয় তবুও আমি পরপারে মুক্তি পাবো, কিন্তু ঈমান ভেঙ্গে গেলে মুক্তির আর কোনো সম্ভাবনাই নাই। নবীকে দিয়েও পরপারে সুপারিশ করা জান্নাত তার জন্য হবে না। ঈমান ছাড়া আখিরাতে নবী সুপারিশ করলে যদি জান্নাত পাওয়া যেত তাহলে খাজা আবু তালেব জান্নাতি হতো। ঈমান ছাড়া নবী সুপারিশ করলেই যদি, বলেন না আমিন।